স্ত্রীকে তালাক দিয়ে দিলেও কি ফিরিয়ে নেওয়া যায়? হ্যাঁ, তিনভাবে ফিরিয়ে নেওয়া যায়। গুরুত্বপূর্ণ একটি বিষয়, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমার একটা পেজ আছে মাহমুদুল হাসান মনোয়ার নামে। এই পেজে প্রতিদিন তালাকের মাসালা আসতে থাকে। তালাকের কনসেপ্টটা অনেকের কাছে ক্লিয়ার না। আবার গ্রামগঞ্জে কিছু মূর্খ কাজী আছে, এরা না বুঝে আন্দাজে ফতোয়া দেয়। এই জন্য অনেকে সংসার করতেছে, মনে করতেছে সওয়াব হচ্ছে, আসলে জেনার গুনাহ আমল নামায় ওঠে। তালাকের মাসালা সবসময় আপনার অভিজ্ঞ তালাকের ব্যাপারে, এই মাসালার ব্যাপারে, এই ব্যাপারে এক্সপার্ট এরকম মুফতি সাহেবদের কাছে আপনি ফতোয়া নেবেন। কোনো মাদ্রাসার বোর্ডে যেয়ে বোর্ডে যেয়ে আপনি ফতোয়া নেওয়ার চেষ্টা করবেন, কারণ তালাকের মাসালা অনেক জটিল মাসালা, একটু বুঝার কম বেশিতে ফতোয়া ভুল হতে পারে। এই জন্য বুঝার চেষ্টা করেন। দেখেন, নর্মালি আল্লাহ রাব্বুল আলামিন চায় না একটা তালাক হয়ে যাক স্বামী স্ত্রীর মধ্যে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আবগাদু হালাল ইলাল্লাহিত তালাক, আল্লাহর কাছে হালাল কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয় যত বিধান রয়েছে তার মধ্যে একটা হচ্ছে তালাক। আল্লাহ চায় না একটা তালাক হোক। তবে তালাক দেওয়ার আগে স্বামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, স্বামী স্ত্রী যদি কোনোভাবেই মিল না হয়, প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে ওয়াইদুহুন্না, স্বামী স্ত্রীকে নসিহত করবে বা ওয়াজ করবে, বা স্বামীর যদি সমস্যা হয় স্ত্রী স্বামীকে বোঝানোর চেষ্টা করবে। একজন আরেকজনকে নসিহত করা, এটা হচ্ছে প্রথম স্টেপ। 2 নম্বর স্টেপে যে ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, বিছানা আলাদা করে দিতে হবে। স্বামী স্ত্রী একটু আলাদা ঘুমাবে, একই বিছানায় ঘুমালো, মাঝখানে কোলবালিশ দিয়ে দিল, অথবা দুইজন দুই পাশে ঘুমালো, এটাও একটা স্টেপ। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, ওটাও কাজ হচ্ছে না, হালকা শাসন হলো। শাসন মানে পিটাইতে মেরে হাসপাতালে দিবে, ব্যাপারটি এমন না। হালকা শাসন কথার মাধ্যমে হতে পারে, বিভিন্ন মাধ্যমে হতে পারে, হালকা শাসন হবে। এটাও যদি না হয়, 2 পরিবার বসে সমঝোতার চেষ্টা করতে হবে। তাও না হলে একদম পবিত্র অবস্থায় স্ত্রীর একটা তালাক মাত্র দিতে হবে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে সুন্নত নিয়ম তালাকের। এই এক তালাক দেওয়ার পর যদি পরবর্তীতে মনে হয় না সংসার করবে, পরে আবার বললেই হবে তোমাকে আমি ফিরিয়ে নিলাম, বা স্বামী স্ত্রী একসাথে থাকলেই ফিরিয়ে নেওয়া হয়। এক তালাক তার জীবন থেকে শেষ। এটা হচ্ছে প্রথম তালাক। যদি একটা হয় তাহলে এভাবে ফিরিয়ে নেওয়া যায়, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তালাক যদি 2টা দিয়ে দেয়, 2টা তালাক দিছে। এখন 2টা তালাক দেওয়ার পরেও যদি এমন হয় যে 3 মাসের ইদ্যতের মধ্যেই ফিরিয়ে নিছে, তাহলেও ফিরিয়ে নিলেই হয়ে যাবে। আর যদি ইদ্যত পার হয়ে যায় একদম, বা তালাকে আপনার বায়েন হয়ে যায়, তালাকে বায়েন হলে তো সেই ক্ষেত্রে আপনার আবার নতুনভাবে বিয়ে করে আবার ফিরিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নাই। আর যদি তালাকে বায়েন না হয়, ইদ্যতের মধ্যেই যদি থাকে, তাহলে তালাকে রজাই হলে নরমালি আবার ফিরিয়ে নিলেই হয়ে যাবে। 2 তালাক পর্যন্ত এভাবে ফিরিয়ে নিতে পারে। এখন কোনো ব্যক্তি 3 তালাক দিয়ে ফেলছে, এই ব্যক্তি কি করবে? এই ব্যক্তির তো কোনো উপায় থাকে না। আল্লাহর দেওয়া বিধান হচ্ছে একটা প্রথমে দিতে হবে, আবার ফিরিয়ে নিল, আবার না হলে পারিবারিকভাবে বসে পরামর্শ করে পরে আবার আরেকটা দিতে হয়। স্টেপ বাই স্টেপ যেতে হয়। এখন কোনো স্বামী 3টা দিয়ে ফেলছে, এখন সে কী করবে? এখন পরামর্শ হলো, সেই ক্ষেত্রে নরমালি ইসলামী যারা অধিকাংশ উলামা একরাম, তাদের মতে একসাথে 3 তালাক দিলে ওই স্ত্রীকে আর নেওয়া যায় না, অধিকাংশ উলামা একরামের মত। তবে এর বিপরীতে অনেকগুলো হাদিস আছে। অনেকে দেখাতে পারেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এই ঘটনা, এরকম অনেক বর্ণনা নিয়ে আসতে পারবেন। তো পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় সাবেত হয়েছে আবার 3 তালাকই কার্যকর তিনি করেছেন। তো এই ক্ষেত্রে মতানৈক্য আছে। আমার লামাঝিবি ভাই যারা রয়েছে, এরা 3 তালাককে 1 তালাক ধরে। তবে কোনো ব্যক্তি যদি 3 তালাক 3 স্টেপে দেয়, তাহলে তো 3 তালাকই হলো। এই ক্ষেত্রে কি করবে? এটাকে তালাকে মুগাল্লাজা বলে। এই ক্ষেত্রে সে আর এই স্ত্রীকে কিন্তু ফিরিয়ে নিতে পারবে না। 3 তালাক মানে পার্মানেন্ট তালাক। এর আগে 2টা সুযোগ তার ছিল, এই স্টেপগুলো সে পার করে ফেলছে। এখন তো সে বুঝে শুনেই দিছে, তাই এখানে ফিরিয়ে নেবে কেন? তখন সে নর্মালি যদি অন্য কোথাও বিয়ে হয়, আর নর্মালি কোনো কারণে যদি ওখানে দাম্পত্য জীবনে কলহ হয়ে আবার ওইখানে তালাক হয়, তারপর ইদ্যত পালনের পর চাইলে এই স্বামী ফিরে নিতে পারবে, কন্ট্রাক্ট করে নিতে পারবে না। যে হিল্লা বিয়ে নামে হালালা সেন্টারের এক কনসেপ্ট বাই করছিল এক বাদর, কে যে এটা জঘন্য কাজ, যারা এই হালালা করতে চায়, এরকম হিল্লা বিয়ে করে, এদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন যে করে যে করা। এজন্য এই হিল্লা বিয়ের সিস্টেমে যাওয়া যাবে না, এটা জঘন্য একটা হারাম কাজ। এজন্য নর্মালি কোথাও যদি বিয়ে হয়, আবার নর্মালি তালাক হয়েছে, তখন সে চাইলে আবার আগের স্বামীর কাছে ফিরে আসতে পারে। এই 3টা পদ্ধতি। এক হচ্ছে 1 তালাকে ফিরিয়ে নিতে পারবে, দ্বিতীয় তালাকে নর্মালি ফিরিয়ে নিতে পারবে, যদি শুধু বাইন হয়ে যায় শুধু বিয়ে করে ফিরিয়ে নিতে হবে, আর রজাই থাকলে নর্মালি ফিরিয়ে নিতে পারবে। আর যদি 3 তালাক হয়, নর্মালি অন্য কোথাও বিয়ে হতে হবে ইদ্যতের পর, আবার ওইখানে যদি কোনো গ্যাঞ্জাম লাগে, আবার ওইখানে তালাক হলে ইদ্যত পালন করার পরে তারপরে স্বামীর কাছে আসতে পারবে। এই হচ্ছে পদ্ধতি, এর বাহিরে অন্য কোনো পদ্ধতি নাই।